আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয়, আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন? আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন, বুঝলাম না। বলে, না বাবা, আমি বলি নাই আমি তালাক দিতে চাইছি। তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে। অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে, তোর মা মুখটা মলিন করে আছে। কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না, ভালো কথা বললেও জবাব দিতে চায় না। আমি তখন যাই বলেছি, কিরি বিবি, তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি আর আমার সাথে কথা বলবা না? তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না। আমি তখন 3 বার বলেছি, তুমি কি আমার সাথে আর কথা বলবা না? তখন তোর মা আবারও বলেছে কথা বলবো না। আমি আবারও বলেছি, 2 বার বলেছি, তুমি কি কথা বলবা না? তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না। 3 বার যখন তোর মা একই জবাব দিয়েছে, কথাই কম না। আমি তখন বলেছি, শোন রে শোন আলেমের মা, শোন রে শোন মৌলবীর মা, শোন রে শোন শিক্ষিতর মা, তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, আমি তোরে সময় বেঁধে দিলাম, টাইম রেডি করে দিলাম, টাইম ঠিক করে দিলাম। আসতেছে ফজরের আযান, ফজরের আযান হতে হতে যদি আমার সাথে কথা না বলো, অটোমেটিক 3 তালাক তুমি হইয়া যাইবা, তোমাকে আর তালাক দেওয়া লাগবে না। তখন তোর মা আমাকে জবাব দিয়েছে, ফজরের আযান কে, ফজরের আযান কে, ফজরের আযানের পরে বেলা উঠবে, বেলা ডুবে যাবে, তার বড় বুড়া বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ির যাবো, তোর সাথে কথা বলবো না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি, স্থান ত্যাগ করে এসেছি। এইবার ইমামে আজম বলতেছে, বাবা বাঁচা গেল, আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন, ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মার দোষ হয়ে যাবে, মা অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। আর ইমামে আজম কয়, আব্বা ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি, আমি যদি বলাই দিতে পারি, তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি? বলে না, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলে, তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই। ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, মা, ও মা, তুমি যদি এই বয়সে এই রাগ করো মা, বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা আব্বারে ডাক দাও না, তালাক ভেঙে যাবে। ওই মা তুমি কথা বলো না। মা ডাক দিয়ে তোর বাপেরে জানিয়ে দিছি, ফজরের আযান কে, বেলা উঠলো তোর বাপের সাথে কথা কমো না। এবার ইমাম আজম আবু হানিফা কয়, ঠিক আছে মা, তুই কথা না কব না ক, দেখি তুই কেমনে কথা না কয়ে থাকতে পারি। ফজরের আযান টাইম হইলেই তুই দিশা বাবু টের ভাবু। ইমাম আজম আর মায়েরে বেশি আমার ভাইরা জোর করলেন না, কেননা ইমাম আজম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া। কি হাড্ডি দিয়া বাবা? ওরকে পিছনে বেশি জোর খাটালে ওই হাড্ডি কি হবে? আরো বেঁকা হয়ে যাবে। এই জন্য কি করা লাগবে? বুঝাইয়া শুনাইয়া সুন্দর করে তাকে লাইনে আনতে হবে, মাথা গরম করা যাবে না। ইমাম আজম তখন ডাক দিয়ে কইতেছে, সানসে আলেম তো, আর ওই আয়াতের পুরা হকের মাজদা হক, মানে হক আছে তার ভিতরে, মানে এলেম আছে তার ভিতরে। কোন আয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের এলেম আল্লাহ আলেমদেরকে দান করছে, কথা কয় না। লালনকে দেয় নাই, বাবা টাবাকে দেয় নাই, গাঞ্জাখোরকে দেয় নাই, আলেমদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আজকে কোন জায়গায় আমাকে তুলে দিছে রে? খালি ওয়াজ আসতেছে, বুঝলাম না কিছু। ঠিক না? ঠিক না?
এই জায়গাটা মনে হচ্ছে কোন নেককার বান্দা আল্লাহওয়ালা আশেপাশে শুয়ে আছে, কথা কয় না। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই গোপন আশিকের কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা টুপিটা খুলে মাক ডাক দিয়ে, মা তুই না আমাকে ফু দিয়ে দে, যাতে আমি বেঁচে থাকতে তোদের এই বুড়ি বয়সে তালাক না হয়। এমনি তোমার মন খারাপ, ফু চাইছে না, ফু দিয়ে দে। তো হাজার হলো তো সোল, ফু তো দেওয়া লাগে, সোলের তো কোনো দোষ নাই। কিন্তু মিয়া মানুষের মন খারাপ থাকলে দেখবেন ভালো জিনিস দিলেও দেখবেন মিশানা দেয়। আর যদি মন ভালো থাকে, মিশানার দরকার, তখন দেখবেন ঢেলা দেয়। কি দেয় বা? এখন আমাকে না ফু দিয়ে দেন। এখন মার তো মন ভালো না, মন খারাপ, এখন মিশাই কোনো মতন শো আছে, ওই বুদুর বুদুর ও আজ মুখত হয়ে গেছে, তখন ওই মিশাই ইমাম আজম আবু হানিফা বুঝানোর জন্য মিশাই, মিশা নেয় না, মাথায় হাত দিয়ে। আর যখন মন ভালো থাকে তখন দেখবেন মিয়া মানুষ কত সুন্দর দোয়া করে দিনু বাপা করে করে মা খায় শোনা, কথা করছেন না কেন? আমার ওয়াজ যদি না বুঝেন তে কোন বক্তার ওয়াজ বুঝবেন? একদম ওয়াজ ভাঙ্গা ভাঙ্গা করছি, কথা কয় না। দোয়া করে দিনু বাবা করে করে মা খাস, কত সুন্দর মন তার। কিন্তু ওই দিন ইমাম আজম আবু হানিফা করছে, মা তুই কম দিস আর বেশি দিস, লাগিছে কিন্তু। আমি গেলাম, ইতিমধ্যে মাগরিব শেষ, এশা শেষ। টাইম কতক্ষণ? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, আকরামাকুমুল্লাহ। কোন পর্যন্ত? তাই বলে হামাকে ফজল লয়, হামাকে সামান্য সময়, এদিক টাকা। জি জি। তো এইবার ইমাম আজম দেখলো যে বাপের কাছেও কাম নাই, মার কাছেও নাই, কিন্তু টাইম হলো ফজর। এই ফজরের আজানের আগে মা কথা বলার লাগবেই। আবার চলে গেছে কিতাবখানায়, কুতুবখানায় গেল, বাবাজি গবেষণাগারে গেলেন। ইমাম আজম আবু হানিফা তখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর ওখানেই দেখলেন একজন পণ্ডিত নিচে দিয়ে লিখে রাখেছেন, আয় বেরাদার হাফজে কোরআন গুশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আমি আগেই বলেছি আলেম যারা তারাই বয়ান আমার বন্ধুগণ তাদের হৃদয়গ্রাহী হয়ে যাচ্ছে। আয় বেরাদার হাফজে কোরআন গুশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কোরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। আল্লাহু আকবার কর। ইমাম আজম আবু হানিফা কিতাব খুলে দেখলেন বাতানোর মাধ্যম একটাই। ইমাম আজম আবু হানিফা রাত্রি 1টার দিকে চলে গেলেন। বলবেন হুজুর রাত্র 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? ওই সময় তো ইলেকট্রিক ঘরে ছিল না। হুজুর 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? বাবাজি এই দুনিয়া তো আপনাদের এলাকা তো অনেক মুরব্বী লোক আছে, বুড়া বুড়ি আছে, এখনো ঘড়ির টাইম চিনে না, কিন্তু বাবাজি সূর্যের আলো দেখে বুঝে নেয় কয়টা বাজে। ওরে বেলা দেখে টাইম চিনে, কথা কন ঠিক কিনা? কিন্তু কিতাবের লেখকগুলিকে ওই সময়ে বাবাজি এক প্রকার দূরবীন ছিল। ইমাম আজম আবু হানিফা দূরবীনটা ফিট করিয়া উনি দেখলেন চন্দ্র। এই চন্দ্র দেখে উনি বুঝে ফেললেন রাত্র কয়টা বাজে। ইমাম আজম দেখলেন এখন 2টা 2:30 বাজে, ইতিমধ্যেই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইমাম আজম ডাকতে বললেন, মালিক ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই আমার মা বাপকে মিলাইতে পারে। আমার আলেম বানাইছিলা আল্লাহ, আমি আলেম হয়েছি, কোরআনের এলেম আমি অর্জন করেছি আল্লাহ। এই এলেম অনুযায়ী এখন এলেম আমি সাপ্লাই দেব, আমার বুড়ি মায়ের জেদ ভাঙাবো, আমার বুড়া বাবাকে মিলাই দেব, তাদের তালাক আর হবে না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো মালিক
আমার মায়ের তালাক আর হবে না, বাবার তালাক হবে না। আল্লাহ আমি চলে যাচ্ছি, আল্লাহ আল্লাহ আমি আলেম হয়ে আর এক আলেমকে যাই বলতে, এবার ইমাম আজম আবু হানিফা চলে গেলেন পাশের মসজিদে, মহল্লার মসজিদে যাইয়া মুয়াজ্জিন বা ইমামকে ডেকে তুললেন ঘুমের মধ্যে। ইমাম সাহেব হুজুর ঘুম থেকে চোখ মেলে যখন দেখে বাহরুল উলুম বড় আলেম তার দ্বারস্থ হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা দেখে ইমাম সাহেব গায়ের মধ্যে চিমটি কাটতেছে। ঘটনা কি, এত বড় আলেম কেন আমার কাছে আসলো? আমাদের মহল্লায় মাহালে দেশে যদি কোনো সমস্যা হয়, কোনো মাসাইল লাগলে সমস্যার সমাধানের জন্য আমরা চলে যাই ইমাম আবু হানিফার কাছে। আজকে ইমাম আবু হানিফা এই রাত্র গভীর রজনী আমার কাছে আসছে। আমি তো ছোট আলেম, উঠিয়া ডাক দিয়ে চিমটি দিয়ে দেখে না এটা স্বপ্ন, এটা বাস্তব। ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনি এই এত রাত্রে কেন আসছেন বুঝলাম না। হযরত क्या মুশকিল है জলদি বাতাও, হযরত কি সমস্যা বলো। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয় হুজুর আমি আসি আমার মাকে ফেরত নিতে। ইমাম আবু হানিফার কথা শোনার পর ডাক দিয়ে বলে আমি তো আপনার মাকে ধরে রাখি নাই। বলে আপনি পারেন আমার মাকে আমার বাবার কাছে ফেরত দিতে, আমার মা তালাক হয়ে যাবে। আপনি যদি একটু চেষ্টা করেন আমার মা আর তালাক হবে না। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়ে বলে বুঝলাম না। হযরত ঘটনা খুলে বলেন, ডাক দিয়ে বলতেছেন হুজুর আমাদের এই সমাজে তাহাজ্জুদের আযান কোনো হুজুর জোরে দেয় না, তাহাজ্জুদের আযান চালু নাই। আমি আজকে আপনাকে বলতে চাই এখনো ফজরের সময় হয় নাই, আপনি আজকে প্রথম সুন্নতটা চালু করেন। সোনার মদিনায় সোনার মক্কায় তাহাজ্জুদের আযান উঁচু জায়গায় দাঁড়ায় জোরে আওয়াজ করে দেয়। অতএব আমি বলতে চাই তাহাজ্জুদের আযান দেন গো হুজুর। আপনি যখন তাহাজ্জুদের আযান দিবেন, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা বুড়া মানুষ, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজর আযান। আমার মা এটাকে ফজর আযান মনে করে। আমার রাগান্বিত বাবার কাছে দেয় কবে এতদিন সংসার করছি, ওই যে জিদ পুরা হয়ে গেছে, তুমি জিতে গেছ। ফজর আযান দিয়ে দিল। কাপড়ের আঁচল থেকে সংসারের চাবিটা খুলে যখন আব্বাকে ডাক দিয়া কথা বলে চাবিটা বুঝাই দিবে, আর আব্বা যখন হো হা বলবে, আসলে তো এটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। আমার মা বাবার তালাক নষ্ট হয়ে যাবে। এখন বলেন মাদ্রাসা না থাকলে কি এই মাসাইল দেওয়া সহজ হবে? এই মাসলা দেওয়া সহজ হবে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? তো এইবার আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। ভালো লাগে? ভালো তো লাগবে। আমার যে ক্যাঙ্কা লাগে যেটা আমি জানি। এটা হলো আরব আমিরাতের স্টাইল। আর আমার বাংলাদেশে দেয় কিভাবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا
দেওয়া যাবে না। যারা ঘুমাচ্ছে দূরের মানুষ, কে রে এটা কোন মৌলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। ফজরের আজান লয় বাবা, এটা ট্রেনিং এর আজান বাবা, এটা ওয়াজ বুঝাবার যায়, এটা আসছে বাবা। যারা ঘুমাচ্ছেন ঘুমাবা। কে আবার রাগ করলি নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা সহি বুঝ দান করে। এবার হুজুর যখন তাহাজ্জুদের আজান শেষ করছে, এদিক দিয়ে ওই মহিলা মনে করছে ফজর আজান। আপনারা কন্ত কিসের আজান? সবাই কথা কোন সোনার বাপরা তাহাজ্জুদের। এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুরি চলে গেছি ইমাম আজম আবু হানিফার বাবার ঘরে। বন্ধুগণ, প্রিয় নওগাঁবাসী, সবার জানা আছে রাত্র যত গভীর হবে পাগলার কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না কোনো পানি, লাগবে না কোনো চা, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের মতন ভক্ত অনুরক্ত আল্লাহওয়ালাদের অন্তরের দোয়ার খনি। আরে বাবাজি, এইবার ইমাম আজম আবু হানিফার মা দরজার কাছে দেয়, স্বামীর ডাক দেয় না, যেহেতু তালাক হয়ে গেছে মনে হয়, কারণ আজান আমি এটা আজান শুনলাম। ওদিকে ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান শেষ করলেন, ইমাম আজম আবু হানিফা উনি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। উনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে দুহাত তুলে মালিকের কাছে বললেন, মালিক, ও আমার আল্লাহ, কিতাবের লিখুক লিখে বাজান ইমাম আজম আবু হানিফা সাতবার এই দোয়াখানা পাঠ করেছিলেন। ইমাম আজম কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মা বাবার দরদি সন্তানেরা, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না দেন না, আরে কবুল হয়ে যাবেন, বলেন না ইয়া আল্লাহ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মালিক, এই তাহাজ্জুদের সময় আল্লাহ এই আজানকে উসিলা করে আমার মার রাগটা তুমি কমায় দাও, মা বাবাকে তুমি মিলাইয়া দাও। আমার বন্ধুগণ, দোয়া কবুল হইয়া গেছে, টেকনিকটাও কাজে লেগে গেছে। মহিলা এবার ইমাম আজম আবু হানিফার বাবার ডাক দিয়ে কয়, ওগো স্বামী, এখন আর তুমি আমার স্বামী নাই, আমি তোমার বিবি নাই, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমার জিদও পুরো হয়ে গেছে। ওই যে ফজর আজান দিয়ে দিছে, এই নাও আমি সংসারের চাবিটা তোমারে বুঝে দিলাম। বহুদিন তোমার সংসার করেছি, ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাপ চাই, আখিরাত আমারে ধরিও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, চাবিটা ওখানে রেখে যাও। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর কথা বলা হলো কি হলো না? এই শুধু এই চাবিটা রেখে যাও, এই কথাটা বলি, আর কোনো কথা কয় না। তালাক হইছে না হয় নাই, বুড়া মানুষ কানটা মসজিদের দিকে রাখছে, তার মানে উনি ভাবতেছে আজানটা কিসের আজান। ইতিমধ্যে ইমাম আজম আবু হানিফা আসেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কই যাও? মহিলা মানুষ ঢং নয়, মহিলাদের যে স্বভাব, কান্দার ডাক দিয়ে তোর বাপের কথা ঠিক হয়ে গেছে, ফজর আজান দিয়া দিছে, তালাক হয়ে গেছি। বলে আজান শুনে তুমি কি করেছো? বলে আজান শুনে আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। বলে আব্বা কি তোমাকে কিছু বলছে? বলে এতটুকু বলছে, চাবিটা ওখানে রাখো। বলে তার মানে আব্বা তোমার সাথে কথা বলছে, তুমি আব্বার সাথে কথা বলছ। মা তোমাদের তালাক হয় নাই? মা ডাক দিয়ে বাবা নিজ কানে আজান শুনেছি। বলে মা এটা ফজর আজান নয়, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। কয় তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না।
ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় কিসের আজান? ইমাম আজম আবু হানিফা কয় এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় তাইলে তো আমি কথা কই নাই। কয় এতক্ষণ কি করলু? কয় ফজর আজান মনে করে চির বিদায় নিবার গেছনু। কয় আব্বা কি করছে? কয় চাবি টেবিলের উপর থুইয়া চলে যাও। কয় আমি তো এই জন্যই খাটাখাটনি করে এই দেশে তাহাজ্জুদের আজান দিবার করছি, যাতে তুই তাহাজ্জুদের আজানকে ফজর আজান মনে করে আব্বাক ডাক দিস আর আব্বা যেন ডাকে সাড়া দেয়। এবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয় আয় বেটা। বাবা কয় না আমার কাছে আয়, মা কয় না আমার কাছে আয়। এইবার ইমাম আজম আবু হানিফা কয় মা তুমি এক সাইডে দাঁড়াও, আব্বা তুমি এক সাইডে দাঁড়াও। মাঝখান থেকে দুই বাপ আর মা বেটাকে অদ্দি করে ধরে কপালে ঘাড়ে চুমা দিয়ে কয় তোর মতন কোরআনের জ্ঞানওয়ালা সন্তান যেই সংসারে, যেই দেশে, যেই মহল্লায়, যে পাড়ায়, যেই রাষ্ট্রে থাকবে, ওই মহল্লার মানুষ মা বাপ সহ জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। এখন আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মোহতারাম হাজরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো জিকির করতে হবে কার নামে? যারা বলেন কার নামে? তো আল্লাহ বলেন তোমরা আমাকে করবা স্মরণ, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর ব্যাখ্যা কি? তাফসীর গ্রন্থ তাফসীরকারকগণ লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করবে ওয়াস সাওয়াবি ওয়াজকুরুনা সাওয়াবি, প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেক দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করবি, নেক দেওয়ার মাধ্যমে, প্রতিদান দেওয়ার মাধ্যমে। দেখেন কেমন প্রতিদান দেয় বাবাজি। যেহেতু এটা কোনো বার্ষিক সম্মেলন নয়, গভীর রজনী পর্যন্ত মাহফিল চলবে না, অল্প সময়ের মধ্যে আমার বন্ধুগণ আলোচ্য বিষয়বস্তু ইতি টানব, ধৈর্য ত্রুটি যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখব। আর ভাইয়া উম্মতের উলামায়ে কেরামগণ আলোচনা করে গেছেন। উম্মতের উলামায়ে কেরামগণ নতুন হোক পুরান হোক, তিনারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলে গিয়েছেন। আমি শুধু এসেছি মেহমান হইয়া, মুসাফির হালতে আসি বাবা। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আরে বাবাজি, এই হাতের সাথে হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনি কেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না? অপরকে কেন বাঁচাইতে চাইবেন না? বাবাজি, আল্লাহ পাক বললেন ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে মুসলমান, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আমার আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, নবীজির কথা নকল করে লিখেছেন বাবা ফাজাইলে আমল কিতাবের মধ্যে। আমার বন্ধুগণ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআনের মধ্যে, হেকায়েতে সাহাবার মধ্যে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল ইলমু ওয়াল উলামা, আমার ভাইরা, এই কিতাবটার মধ্যেও পাবেন, এমনকি বেহেশতি জোরের মধ্যেও পাবেন। বাবাজি, সকল উম্মতের উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেছেন আল্লাহ পাকের নির্দেশ হলো জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দারা নিজেরা বাঁচবে, অপরকে বাঁচাবে। এটা আমার আল্লাহর নির্দেশ। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হলো দিন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। উম্মতে মুহাম্মাদীদের
জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। লক্ষ্য করে শুনবেন বন্ধু, কোনো দিকে খেয়াল নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। ওগো বাড়িওয়ালা মা বোনেরা, বাবা ভাইরা, রা দোকানদার, রা যুবক যুবতী, কিছু সময়ের জন্য তুমি দিনের লাইনে চলে আসো। এই দিনের লাইনে যদি তুমি আসো আর হঠাৎ করে যদি অবস্থায় তোমার মরণ হইয়া যায়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শহীদি মরণ দান করবেন, মুজাহিদ বানায় দিবেন। এলেম তলবের জন্য যারা আসে, আমল শুদ্ধ করার নিয়তে যারা আসে, এরা হলো মুজাহিদ। আমার বন্ধুগণ, কথাটা বানোয়াটি কোনো কথা নাই। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে, মেশকাতের মধ্যে বাজার না হাদিস খানা আছে। আর বাবাজি ও বন্ধু, যারা ইলমে দিন তলবের জন্য আলেমের কাছে আসে, আসা অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, তারা মুজাহিদ হিসেবে মারা যাবে, তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দিবি। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আরে কথা কয় না, আল্লাহু আকবার বলো। যার বলতে ভাল লাগবে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। ও বাবাজি, কিছু সময় দেওয়া যাবে? বা চলবে, বোঝা যায় গলার সাউন্ড ঠিক আছে না পাল্টা গেছে? বা অচল হয়ে গেছি, অচল হওয়া চল এটা লয়, কথা কয় না, ঠিক না? ন্যাচারাল বক্তা না, অরিজিনাল বক্তা। পান্তা ভাত খেয়েও মাহফিল করেছি। এখন তো মাশাআল্লাহ অনেক ভাইয়েরা আসে, দেখবে কি পাক করছেন, এটা কি মানুষ খায়? আর আমি হলে তখন বলি না, এগুলো গরু ছাগল খায়। আমি এসিতেও থাকতে পারি, এসি ছাড়াও থাকতে পারি, আমি ভ্যানও চড়তে পারি, হেলিকপ্টারও চড়তে পারি। এই সহনীয় মেজাজ দিয়েছেন কে? আবার বলেন কে? আর যে সব তালে সব জায়গায় হিকমার পন্থা অবলম্বন করে চলতে পারে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর যে ফিতনা করে, ফিতনার দ্বারা যারা মানুষ কষ্ট পায়, তারা বুদ্ধিমানের দলিল তাদের কাছে থাকতে পারে, কিন্তু মূলত তারা নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিছু সময় দেওয়া যাবে আমাকে? কারা কারা তৈয়ার আছেন যে ইনশাআল্লাহ আমরা থাকবো ঘন্টাখানেক? এর দু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামা। এখন তাকবীর দিলাম কাকে খুশি করার জন্য? আর আমি আসার সময় যে তাকবীর দেওয়া হয়েছিল, ওইটা কাকে খুশি করার জন্য? বক্তাকে খুশি করার জন্য। বক্তাকে খুশি করার জন্য যদি তাকবীর দেন, মাহফিল দেখবেন কানা হয়ে যাবে, ঠিক না? প্রথমে অনেকে ভেবেছিল হুজুর যে পেশাল শুরু করেছে, বা আজকে ওয়াজ হবে নি। এখন কিন্তু ওটা পাল্টে গেছে। বাপরে কেরে, সুর তো আছে রে, কথা কয় না? ওই জন্য নওগাঁর ভাষাত কয়, আমি কি লাসম না জানি কেবু, আসলে ভাসুর চায়া আছে। ভাসুর কি আছে? ছায়া আছে, মানে টাকা আছে। ভাসুর দেখিচ্ছে, ভাসুরের সামনে ক্যাঙ্কা করে আমি মাজা দুলে দুলে নাচি। এখানে আলেমরা আছে, কাজী এখানে কথা বললে আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে হবে। হ্যাঁ, গতকালকে যে মাহফিলটা ছিল, সেটা ছিল যুবকদের মাহফিল। যুবকদের কি খোরাক, ওই জ্ঞান তো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু এখানে কি খোরাক আমাকে দিতে হবে জনগণকে, এটা আল্লাহ যদি আমাকে দান না করেন, আমার সাধ্য নাই আপনাদেরকে বুঝানোর। কথা বলেন ঠিক কিনা? তো সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর পক্ষে গাওয়া যাবে কি যাবে না?
লালনের ভক্ত দিয়ে থাকেন। আর লালন একটা কথা কোরআন থেকে নকল করেছে। বেটা খুব সাংঘাতিক বুদ্ধিমান ছিল, সে কায়দা করে শরীয়তের মোল্লাদেরকে মাঝে মাঝে অপমানও করেছে, আবার শরীয়তের মোল্লাদের কথা জনগণের মাঝে চালিয়ে দিয়েছে। এখন লোকেরা যারা সুফিবাদ মানে তারা কয় লালনকে আর খারাপ কথা করছে, লালন তো ভালোই করছে। কি করছে? ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। তখন দেখবেন ওই গাঁজাখোররা মাঝখানে যে করে ইনকা ভাব করে না, গলা ভাঙবে না বা এখনো শুরুই করি নাই। ওই যে শ্যালো মেশিন আছে না, এটা কি সেলফি স্টার্ট দেওয়া না হ্যান্ডেলে? হ্যান্ডেলের স্টার্ট দেওয়া মানুষ আমরা। সেলফি স্টার্ট দিলে দেখবেন যতই বাহাদুরি থাক, কারণ যখন যায় তখন এ কাম হচ্ছে রে। ওই একবার গ্রামে গেছিলাম, এক মসজিদে নামাজের সময় হঠাৎ করে কারেন্ট গেছে। এক লোক রুকুত যায় সুবহানা রাব্বিয়াল আযীম বাদ দিয়ে এটা একটা কাম হলো। এখন ওই যে কইছে যে কেবা আপনি চলে যাচ্ছি, কি হয়েছে বা? পেশাব করে যাচ্ছি না। যদি এরকম ঘন ঘন পেশাবের রুগী থাকেন আমার সাথে দেখা করেন। আপনার বাড়িতে সেই ওষুধ আছে, আসলে খান না, তাই লাত্তি দিয়ে চলে যান। আপনি উঠাইয়া প্রতিদিন কন্টিনিউ 21 দিন খালি পেটেও পানিটা পান করবেন, আপনার ঘন পেশাব থাকবে না। না অত সস্তা, অত সস্তা। মিসাই ডাক্তারের কাছে যায়, ভিজিট নেয় 700-800 মিসাই অদ্ভুত যায়। তাও দেখবেন চশমা দেয় ডাক্তাররা, ফ্যাশনের ডাক্তার। এখন তো আর ওই যে ন্যাচারাল ডাক্তার হয়েছে, চশমা কুচকত বাদ দিয়ে কপালত দেয়। কি সমস্যা? ইঙ্গা কনা কি সমস্যা? তখন রুগী ওর ভাব দেখে রুগী তখন এমনি তো রুগী আসলো আরো কথা কয় না, দূরে কথা কয়। তখন আস্তে করে কয় দেখি কি হয়েছে। অদ্ভুত হাত নিয়ে মিশাই, হাত নিয়ে কয় আপনার টেস্ট আছে মোটামুটি 13টা। কি করবেন বাবা, আল্লাহর রূপ দিয়েছে তো সারতে দাও দাও। ওই তখন মিশাই টেস্ট, কি কি টেস্ট? হাগা টেস্ট, মুতা টেস্ট, থুতা টেস্ট, তারপরে শোয়া টেস্ট, তারপর জিব্বার পানি টেস্ট, স্বাদ কম না বেশি, নানান দিয়া মিশাই পরি। এখনো রোগী ধরা হয় নাই, তাতেই চলে গেছে 25,000। ওটা কিন্তু ফতুয়া নাই, ওখানে ফতুয়া নাই। আর ইমাম সাহেব হুজুরের বেতন বছর বছর যদি খালি হুজুর কয় বাবা 1 বছর তো আমি কম বেতনে চাকরি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, কেউ চলে গেলে আপনি যাবেন না। আমি আবারও বলছি, শ্যালো মেশিনের লোক আমি সেলফি স্টার্ট দেওয়া লোক না। আমার মনের সাথে যতক্ষণ মন অ্যাটাচ না হবে ততক্ষণ ওয়াজ আসবে না। মনের সাথে মনের মিল হতে হবে। কিছু খাবা চাইলে কিছু পেটে খিদা তৈরি করা লাগবে। আর পেটে খিদার তৈরি করতে গেলে শুয়ে বসে থেকে খিদা লাগবে না, খাটাখাটনি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে তো যাই হোক আমার ভাইরা, ওদিকে না যাই। বন্ধুগণ, লালনের জিকির করা জায়েজ নাই। জিকির হবে একমাত্র কার জন্যে? বলেন কার জন্যে? আল্লাহ পাক বললেন তোমরা করবা আমাকে স্মরণ, কিন্তু আমাকে স্মরণ করতে যে শিরকে তুমি বরণ করিও না, বেদাতকে বরণ করিও না, ব্যক্তির নামের গান গেয়ে জিকির বলে চালিয়ে দিও না। আমার দেশে কিছু পীরও আছে, মুরিদও আছে, দেখবেন সিজন আসলে তাদের বাপের ওরসের নামে পদ দিয়ে যায়, নারী পুরুষ সমান তালে যায়। আর দেখবেন আল্লাহর নামের জিকির বাদ দিয়ে কয় তুমি আসবা গা বগলে নেঙে ডাঙ্গা লাঙা থেকে দই গিলাম বগ জগে গাছ গলা গাতেন আগিলাঙ্গা নাঙ বাবা হ্যাঁ, কথাই কবার চান না আপনারা, জোরে কথা কন। আবার দেখবেন কিছু দিকে ফিরে কবে হোটে তোমার আছে রইলাম বসে
এলে কি জিকির? হ্যাঁ, জিকির হবে কার নামে? আল্লাহ বললেন আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আসমাউল হুসনা, পড়েন না আসমাউল। কোরআনের ছাত্র হিসেবে পড়েন না, আলেমরা আছে, ওনাদের উসিলা আল্লাহ আমাদের মাফ করে দিবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, পড়েন না আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মনে হচ্ছে না যে এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা কয় না, বানোয়াট কোন কিস্সা কাহিনী চলতেছে? জিকির হবে কার নামে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি যারা আমার নামের জিকির করবে, আমার সুন্দর সুন্দর নাম ধরে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব, আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম কত সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা বান্দিগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচাও, অপরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আলীনগরবাসী, ও বরগাছা ইউনিয়ন এলাকার ইউনিয়নবাসী, ভিন্ন ভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত গরম সহ্য করে নিতান্ত যারা এসেছেন নে বাবা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বন্ধ। এলেম অর্জন করলেই আমল শুদ্ধ হবে, আর আমল শুদ্ধ হইলে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। আর এলেম অর্জন বাবাজি আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে গেলে এইরকম কোরআন চর্চা কেন্দ্র আমার বন্ধুগণ প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহর কসম করে বলি, বয়ান নিয়ে এসেছিলাম মনে মনে অন্যটা রেডি করে, কিন্তু আমার ভাই শ্রদ্ধাস্পদ বড় ভাই আমার ভাইরা হযরত উলামায়ে কেরামগণ পরামর্শ করলেন, হুজুর এই মাদ্রাসাটার ব্যাপারে এলেম চর্চার গুরুত্ব কি, মাদ্রাসার ফাজাইল কি, আলেমের দাম কি, অনেক মা বাপ বুঝতে চায় না। আর বাবাজি ওদেরকে মনে করতে পারি হুজুরদেরকে মহাব্বত করলে সমাজ রক্ষা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ধারণা ব্যাঠিক নয়, সঠিক, অবশ্যই সঠিক, 100% সঠিক। কিন্তু বাজান আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি মা হয়ে থাকেন বন্ধু, মা বাবা যদি কোনো সময় বিপদে পড়ে যায়, আর সংসারে যদি আলেম বেটা থাকে, আলেম বেটার উসিলায় মা বাবাও মিল হয়ে যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, ঠিক না? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা, জোরে আল্লাহু আকবার বলা। হ্যাঁ, এই কথা বলতে যে বলেছিলাম, লালন আমাদের কথা নকল করে চুরি করে সুফিবাদে ঢুকে দিছে। কি কথা? মানব তুমি চর্ম আখি, মানব তুমি চর্ম
বন্ধ কর, দিলে রাখি খোল। আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বল মানুষ। বলেন না আল্লাহ আল্লাহ বল মানুষ। এই যে বললেন আপন মুর্শিদ চেনো, এখন বলেন তো গাঁজা যে গাঁজা খায় তাকে কি মুর্শিদ মানা যায়? হ্যাঁ, যে মদ খায় তাকে মুর্শিদ মানা যায়? আমার বন্ধুগণ, যে আল্লাহ বিরোধী কাজে লিপ্ত তাকে মুর্শিদ মানা যায়? তাহলে এখানে মুর্শিদ কারা? এখানে মুর্শিদ হলো নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? আপন মুর্শিদ চিনে উম্মত, আপন মুর্শিদ চিনে উম্মত, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। দেখেন তো কার ঠোঁটটা লড়ে না? যার ঠোঁট লড়ে না মনে করবেন ওর ভিতর ভালো না। জোরে আল্লাহ আল্লাহ বলো মানুষ। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই বাপ ভাইদের একটু আওয়াজ নেই বরকতের নিয়তে। আল্লাহ আল্লাহ বলো মানুষ। আপনারা একটু চুপ থাকবেন, পিছনে বাবারা ভাইরা ঘুমাইছে কি যাক না একটু দেখি। আল্লাহ আল্লাহ বলো মানুষ। এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের বাবারা ভাইরা আল্লাহ আল্লাহ বলো মানুষ। কে বা ওয়াজ হবে না? কথা কয় না হবে না? তাহলে এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে, ওই মোটা ভাইজান আর স্টেজে না উঠে, ওই উঠলে ধপাস ধপাস করে, আমার কলজা কাঁপে। কথা কয় না? বাপরে বাপ, হ্যাঁ আমি কেন কিনকে কলজা কাঁপলো কে? টাকা দেখি যে 20 মণ 6 দ্বারা, কয় মণ 6 দ্বারা রাগ করলেন নাকি বা? হ্যাঁ, এবার আপনারা বলেন তো দেখি, যারা বলেছিল এই গরমের দিনে ওয়াজ হয়, আপনাদের আওয়াজে এখন ওর মুখ চুনকালি মাখা গেছে। ওয়াজ আল্লাহর কোরআন সব সময় হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সব সময় তেলাওয়াত করা যায়, দিন নাই রাত নাই সব সময় তেলাওয়াত করা যায়, যদি পবিত্রতা থাকে, পরিবেশ থাকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ বলো মানুষ। আল্লাহ এরপরও যারা জবান খুলবে না তাদের তুমি দেখে রাখো, আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোল। আপন মুর্শিদি চিনে মানুষ, নবীর তরিক ধর, নবীর তরিক ধরে মানুষ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর তরিক ধরলি আল্লাহওয়ালা আহলুল্লাহ আহলে দিন, আল্লাহওয়ালা আহলে দিল আলেমের সহবতে থাকলে এইরকম দিনী মাদ্রাসা যদি আপনি প্রতিষ্ঠা করেন, মাদ্রাসাকে যদি মহাব্বত করেন, আলেম সন্তান যদি আপনার ঘরে থাকে, কোরআনের ইলম ওয়ালা সন্তান যদি আপনার ঘরে থাকে গো, আল্লাহ পাক আপনার ঘরকে জ্ঞানী লোকের ঘর বানায় দেয়। আল্লাহ রাব্বুল আমিন আপনার সংসারে কোনো অগোছানো থাকলে আল্লাহ নিজে গুছায় দেয়। আর বাবাজি, আজকে সারা পৃথিবীতে বাংলাদেশে বেশি দেখা যায় বন্ধুরে রোড অ্যাক্সিডেন্টের কারবার বেশি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে এমন একটা বাজান রে আয়াতের কথা আছে, যেই আয়াত পড়ে আলেমরা জানেন বাবা, ঘর থেকে যদি আপনি বের হন, ঘরের বউকে যদি আপনি ফু দিয়া বের হন, পেটা পেটিকে যদি ফু দেন, ঘরের মধ্যে যদি ফু দেন, এরপরে যদি আমার বন্ধুগণ তাদেরকে যদি বলেন তোরাও হামাক ফুকা, যেমন আমি বাইরে হওয়ার সময় আমার বউ বলি যাচ্ছি তো 1 সপ্তাহের জন্যে, ফু দাও, বউর পাশাপাশি তখন বেটা বেটিও আসে, আচ্ছা আমি যাই, কি বড় জোরে পড়ো, জোরে পড়ে, পড়ার পরে
ওদেরটা দেওয়া শেষ, তখন ছেলে মেয়ে আব্বা আমাদেরকে দিবেন না, তখন আমিও দেই, বুদুর 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 দিয়ে। এই যে আপনি দোয়া পরে আয়াত পরে তাদের ফু দিলেন, আপনি ফু নিয়ে বের হলেন। কিতাবে কি লেখা আছে জানেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে দেখবেন আমার ভাইরা, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন এই আয়াতের ফজিলত। আপনি যে এই যে বুদুর বুদুর করে ফু দিয়ে বের হলেন, আর তারাও আপনাকে বুদুর বুদুর করে ফু দিয়ে বের করে দিল, আপনি যতদিন বাড়িতে না যাবেন ততদিন আপনার সংসার, আপনার বাড়িঘর, আপনার সহায় সম্পত্তি, আপনার বেটা বেটিকে আল্লাহ তাআলা নিজের কুদরতি চাদর দিয়ে আদর করে কদর করে হেফাজতে রাখবে। আর আপনাকে যে তারা ফু দিল, আপনিও যতদিন না যাবেন জঙ্গলে থাকবেন, ওপনে থাকবেন, গোপনে থাকবেন, আকাশে থাকবেন, জমিনে থাকবেন, পানিতে থাকবেন, বর্ষায় থাকবেন, সাপড়ে থাকবেন, শিলাবৃষ্টি থাকবেন, অনাবৃষ্টি থাকবেন, হাহাকারে থাকবেন, গরমে থাকবেন, শীতে থাকবেন, মানে নানান জায়গায় থাকবেন। আল্লাহ পাক আপনাকেও সকল ধরনের আপদ বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোলে আপনাকে সহি সালামতে পৌঁছায় দিবে। এখন ভিতরে একটা প্রশ্ন আসতে পারে না, হুজুর বুদুর বুদুর কি কথা কয় না? তাহলে আমি ভুলে গেলে নামার আগে আমাকে স্মরণ করে দেবেন, ও হুজুর বুদুর বুদুর মন থাকবে? বা কথা কয় না, মন থাকবে কি? বুদুর বুদুর শরীয়তপুরি মানি কিছু আছে, কথা কয় না? ভাল লাগিচ্ছে না ভাই? এই শিখার জন্য তো আসছে নাকি? কন মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান উলামায়ে কেরামদেরকে যদি আপনি মানেন, আলেমদের আলেম তৈয়ার হওয়ার কারখানা যদি সম্পর্ক রাখেন, কোরআনের ইলমওয়ালা সন্তান যদি মেয়ে যদি আপনার ঘরে থাকে, দেখেন কেমন বরকত হয়ে যায়। লম্বা করার সুযোগ নাই, তবে অনুরোধ করব বিনয় সহিত বাবা এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আবারও বলছি এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। আমি আমার মায়ের দুটি পায়ের উপরে হাত রেখে মা জনকে বলেছিলাম, মা তুমি আমার মাথায় হাত রেখে দোয়া করে দাও মা, আমি যেন প্রতি বছর মক্কা মদিনায় কয়েকবার যেতে পারি। আমার মা জননী যদিও তেমন কোরআন হাদিসের ইলম নাই, আপনাদের এই অঞ্চলের মহিলা, আমার মা আমাকে বলেছিলেন, বেটারে তুই পারবি পারবি, আল্লাহ পাক তোকে নিবে। ইদানিং মাকে বলি, ও মা তুই দোয়া করবি আল্লাহ পাক যেন আমাকে মরণ মদিনায় দিয়ে দেয়, আমার মরণ যেন দেশে না হয়, মদিনায় যেন হয়। বলবেন হুজুর দেশ ছেড়ে মদিনায় মরতে চান কেন? বলেন তো দেখি। বাবাজি, আল্লাহর ঘরের মেহমান হইয়া, রাসূলুল্লাহর রওজা জিয়ারতের মেহমান হইয়া কোন হাজি যদি মক্কা শরীফে, মদিনা শরীফে, বিশেষ করে মদিনাতে যদি মারা যায়, তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার দাফন কাফন হয়ে যায় জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে, অনেক আছে বাজান জান্নাতের টিকিট পেয়েছে। আমার বন্ধুগণ, এই জান্নাতি টিকিটধারী লোকদের পাশে আপনার শোয়ার ব্যবস্থা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। যখন এই জান্নাতের লোকগুলো জান্নাতের টিকিট নিয়ে উঠবে, আল্লাহ পাক তাদের সাথে আমাকে আপনাকে উঠাবে যদি আপনি তাদের পাশে থাকেন। আমার বন্ধুগণ, সোনার মদিনার ফজিলত বয়ান করতে যাইয়া সূরাতুল মদিনা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে সূরাগুলি মদিনায় নাজিল হয়েছে মাদানিয়া, এই মাদানিয়ার ফজিলত বয়ান করতে যাইয়া হাটাদারির প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন মরহুম মাওলানা জমিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লিখেছেন মদিনার বরকত কথা, মদিনায় যিনি শুয়ে আছেন তার বরকত কথা, তিনি যেই ইলম প্রচার করেছেন, যে দাওয়াত দিয়েছেন, সেই কালেমার ফজিলত কত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি প্রচার করেছেন। এই প্রচার করতে যে তিনি তায়েফের জমিনে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ওই কালেমা যদি উম্মতে মুহাম্মাদীদের কোন সন্তান পৃথিবীর কোন জায়গা থেকে
থেকে যদি একবার যদি আওলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া আমার ভাইরা যে আলফাজগুলো বলতেছি উম্মতের উলামায়ে কেরামগণ বাজার না হারে হারে টের পাচ্ছেন আওলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া কোন ছেলে মেয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন হাটাদারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক ওই সন্তানের একবার কালেমা তৈয়বা পাঠ করার কারণে তার বংশের ময়মুরব্বি এমনকি তার বাপ মা কবরে যেয়ে থাকলে তার বাবা মার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য মদিনায় আমি মরতে চাই। শুধু আমি নয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনাদেরও চিন্তা চেতনা ছিল, তিনাদের দিলের তামান্না ছিল, ও মালিক তুমি কোরআনে বলেছ ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা তুমি বলেছো মানুষ যাহা ইচ্ছা করে, মানুষ যাহা চেষ্টা করে তাহাই তুমি মিলিয়ে দাও। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ আমার বাড়ি যদিও সাহারানপুরে, আয় আল্লাহ আমি মদিনায় মরতে চাই। আল্লাহ পাক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি জান্নাতুল বাকিতে শোয়ায় দিয়েছেন। এটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু মদিনায় না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলতেন আল্লাহ আয় আল্লাহ যেই মদিনাওয়ালার উসিলে ইলম অর্জন করতে পেরেছি, আলেম হতে পেরেছি, আল্লাহ গো ওই মদিনাওয়ালার পাশে ঘুমাইতে চাই, মদিনায় মরণ দিয়ে দিও। আল্লাহ পাক কবুল করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। কারা কারা মদিনায় যেতে চান বলেন না? আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, জোরে মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর পাক কদমে, দিনের নবীর রওজা পাকে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব। মদিনায় যাব, মদিনায় যাব। মদিনায় যেতে মন চায় না? তো বলেন না মদিনায় যাব, মদিনায় যাব। আল্লাহ গরিব হওয়ার কারণে যদি মদিনা নসিব না হয়, আশিক রাসূল বানাইয়া, সুন্নতওয়ালা উম্মত বানাইয়া, আহলে দিল, আহলে ইলম, আহলুল্লাহদের নেক সোহবত পাওয়াইয়া, স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার মিলাইয়া দিয়া। আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। দিনের নবী ঘুমিয়ে আছেন, চলো সবাই দেখতে যাই। দিনের নবী ঘুমিয়ে আছেন, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। লিল্লাহে তাকবীর। আর 20-30 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ বাবা, কতক্ষণ? কতক্ষণ? 1 ঘন্টা? আরো 1 ঘন্টা? না, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহওয়ালা আলেম যদি ঘরের মধ্যে থাকি, দেখেন বাজান, মা বাবার যদি সমস্যা হয়ে যায়, মা বাবার সমস্যার সমাধান হয়ে যায়। স্টেজে বসা আছেন উস্তাদুল উলামা, এখানে অনেক ছাত্রের উস্তাদ মুফতি আবু বকর দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি সহ অনেক উলামায়ে কেরাম বাজান এই জায়গায় আছেন। অবশ্যই ঘটনা যার জানা আছি, এরপরও বাজান আমি আপনাদেরকে শুনে দিতেছি। আল্লাহর একজন ওলি ছিলেন বাজান রে, যিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা লক্ষ্য করে
শোনেন বাবা, এদিক সেদিক তাকায়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে দু আল্লাহ ফিরে দিবে না। নাকটার মধ্যে ইতিমধ্যে আল্লাহওয়ালাদের গান আসতেছে। আরে বন্ধু, নিয়ত করেছিলাম অল্প কথা বলবো, স্বল্প সময় মঞ্চে থাকবো, কোরআন হাদিসের গল্প করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ রব্বুল আমিন জেহেন খুলে দিয়েছেন বাবা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কথা বলা যায় না আমার বন্ধুগণ, সম্ভব হয় না। আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করেছে বিদায় পারি, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব মুতালা করতেছেন, হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিতাব মুতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াই সাডাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করেন। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মুতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মা তালাক হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝি আসতেছে না? বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য। কিছু মহিলা আছে দেখবেন খুঁটিনাটি বিষয় নিয়ে এমন জেদ ধরে, তোর ভাত আর আমি খাবো না। কেবল আমি পুরুষের সামনে কথা করছি না নাকি, নাকি মিয়া মানুষের সামনে কথা করছি? তা আওয়াজ দেন না কে? হ্যাঁ, এই যে পোদ্দাররা বসে আছে, মাতবররা বিচার যখন করে তখন খালি ওরকে পক্ষে কয়, ওরকে পক্ষে কয়। মা বোন তো সবারই আছে, রায় তো ওরকে পক্ষে দেওয়া লাগে। কে বাপ ভাই সবার নাই? মা বোন তামানিরই আছে, বাপ ভাই সবার নাই। বরঞ্চ আজকে আমি যে কথা কমো, চিন্তার পাতা উল্টা হয়ে যাবে। কে হুজুর কুঠা গেল রে, কথা কয় না। আল্লাহ আগে বাপেক বানাছে, তারপর মাক বানাছে। বাপেক ঠিক রাখার জন্য আল্লাহ মাক বানাছে। অজগুবি কথা নাই বাতা নাই, অজগুবি কাতি মাসের কুত্তার মতন মেদি কুত্তার পিছনে 4টা কুত্তা তোরা ঘুরিস। কৃষক রে, তোরকে দাম নাই, লজ্জা করে না? মরদের মতন মরদ হলে ওরা মেদি কুত্তা তোর পিছনে ঘুরবে, তুই কে মেদি পিত্তা কুত্তার পিছনে ঘুরঘুরে? মা বোন সবারই তো আছে, কে বাপ ভাই সবার নাই? কেরে যুবক, চলবে কি চলবে না? হ্যাঁ, খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। হ্যাঁ, তুই করছু কা, তুই তোর বোক মারলুকা, তুই পিটলুকা, এখন যেহেতু খাবে না জোর করে কি পীড়িত হয়, এক হাতে কি তালি বাজে, কত গপ্প। কি ভাই? হ্যাঁ, ওরে সোনা মানে বান শেষ। আগে তো তাও মনে কর আত্রাই নদীর বান তুরকে মোজামতি পাওয়া যেত, এখন দুনিয়ার বান ওর কাছে গেছে। কান্দাকাটির বন্ধু ভাই, তুই মনে খুব দুঃখ আছু রে। না, বউর সাথে গন্ডগোল হওয়ার একটা কারণ আছে, সন্দেহ করিস কেন? সন্দেহ করা যাবে না। যাক, তুই 3 কথা কয়ে ঘর টানছু, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ওই বউকে আর কখনো ঘৃণা করা যাবে না। বিয়ে করার আগে তুই সন্দেহ কর, তুই যাচাই বাছাই কর। অজগুবি তুই রূপ দেখা পাগল হয়ে গেছো, বাপরে ইনকা জীবনে দেখিনি, ওটাই করবো করে 90 দিন না যাইতে তোর লবণ চাকা শেষ। কথা কয় না রে। এখন এই সুগান্ধিকি এলাকার মিয়া মানুষরা করছে, কে রে হুজুর তো তামাম দিয়ে খবর লাগে রে। কি ভাই, বলবো না? কথা কয় না, বলবো না।
100 ভাগের মধ্যে 75 ভাগ তালাক দেওয়ার অভ্যাস জেগে উঠেছে নারীদের মধ্যে, আর 25 ভাগ আছে ছেলেদের মধ্যে। কারণ আগে এত স্বামী তালাক হয় নাই। আগের মেয়েদের চিন্তা ছিল লাল কাপড় পরে ঢুকিছি, সাদা কাপড় পরে তোর ঘর থেকে বাড়ামো, তোর জাহান খায়া বাড়ামো, তার আগে লয়। ইনকা ছিল না ডায়লগ, এরকম ডায়লগ ছিল না। আর এখন 75 ভাগ উল্টে হয়ে গেছে। নিচাই কিছু হলেই ননদের একটু অত্যাচারে, শাশুড়ির অত্যাচারে কাক ফোন দেয় আগে, ওর একটা বান্ধবী আছে, ও বান্ধবী কয়, ও বান্ধবী তখন কয় তখন ওই বান্ধবীর টানে টানে তখন দেয় আর এক কুটনি বুড়ি। আর কুটনি বুড়ি হলো সবচাইতে, আমি খবর নিয়ে দেখছি আজকের সংসারে পারিবারিক সবচাইতে বেশি কলহ, বিদ্রোহ, যন্ত্রণা, স্বামী তালাক দেওয়ার পক্ষে যত বেশি বুদ্ধি দেয় বেশিরভাগ মেয়েদের মা দেয়। কথা কোন ঠিক কিনা? 100 ভাগ ঠিক চলবে। নওগাঁর ভাষাত কয় ষাটিছে, ষাটছে ভা ওয়াজ হবে। এবার আমি বিচারকদেরকে বলতে চাই, ইউপি সদস্যদেরকে, মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে, ইমামদেরকে বলতে চাই, এক পক্ষে বিচার করবেন না, নুন খায়া নুন হারামি করবেন না। নারী নির্যাতনের পক্ষে যেমন বিপক্ষে দাঁড়িয়েছেন, সংসারে খবর নেন, পরিবারে খবর নেন, রাজ্যে খবর নেন, দেশে খবর নেন, ঘরে খবর নেন। কেন পুরুষ লোক, জোয়ান মানুষ গলায় দড়ি দিয়ে মরল, বিষ খেয়ে মরল? পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন। আমি জানি ওই যে উঠে যাচ্ছে, অত পেশা বাসকা ওটা কয়ে দুম কমুনি দাও না, কিসের মানুষ যাবে? এরা যাওয়া লোক, এরা অরিজিনাল লোক। হ্যান্ডেল স্টার্ট হচ্ছে, সেলফে লয়, হ্যান্ডেলে স্যালো মেশিন স্টার্ট দিলে দেখবেন তার ভাবই আলাদা। আগে কে ভাই থামেন, স্যালো মেশিন স্টার্ট দিতে গেলে দেখবেন হ্যান্ডেলের ওদের মাথার যে দুটা কাঠির মতন আছে, ওই কাঠি আগে ওই ফাঁক মতন দেওয়া লাগে, দিয়া তারপর যাই হ্যান্ডেল স্টার্ট দেয়। ছোটবেলা মামার সাথে দেখছি তো জমিনে, তো মামা তখন কি করে মাল কাঁচা দিত, মাল কাঁচা দিয়া ওই হ্যান্ডেল ধরে তখন হ্যাট মানে দূরে সরে দা, আর না দা ও দিদা, আবার যাইতাম দূরে যাইতাম, তখন মামা ওটার মধ্যে দিয়া এই মাল কাঁচা দিয়া তখন তো বিসমিল্লাহ কথা কয় না, যতক্ষণ তেল ততক্ষণ তার ঠেট ঠেট। কথা কন ঠিক না? এটা হলো শ্যালো মেশিনের স্টার্ট। তা আজকের বক্তার শ্রোতা শ্যালো মেশিন স্টার্ট হচ্ছে। কারেন্ট গেলেও ঠেকা নাই, না গেলেও ঠেকা নাই। তেল যতক্ষণ, জোর ততক্ষণ, আল্লাহর দয়া যতক্ষণ, মাহফিল চলবে ততক্ষণ। ঠিক কিনা বলো? আল্লাহু তাকবীর। এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি নিজ কানে শুনেছো আমার মা তালাক নিবে? কথা মনে আছে? কয় আমি যতটুকু বুঝেছি আপনার মা আপনার বাবাকে মনে হয় বাধ্য করেছে, এজন্য আপনার বাবা বুড়া বয়সে তালাক দিতে চেয়েছে। এটা কেমন কথা হলো? সমাজের মানুষ আমাকে কি বলবে? এত দুনিয়ার মানুষ ঠিক করে, নিজের মা বাবা ঠিক করতে পারেন না। থাক আজকে কিতাব থাক, চলো যাই। তো গেছে আব্বা আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখবেন মন ভালো থাকলে সালামের মেজাজ থাকে একরকম, উত্তরের ভাব থাকে একরকম। আর মন মেজাজ ভালো না থাকলে দেখবেন সালামের উত্তরের ভাব হয়ে যায় একরকম। মন যদি ভালো থাকে অত লম্বা করে সালাম দাও না, খালি দূরের থেকে দূরে থেকে ওয়ালাইকুম আসসালাম, ভালো আসবা। আর যদি মন খারাপ থাকে আপনি কাছে আসা কবিন আসসালামু আলাইকুম, মুই ওয়াজ কবি আপনার শরণান্তর ওয়ালাইকুম। এই কেউ ডিস্টার্ব দিস না রে, এই পিছনে পিছনে কে যা উঠে গুতে যায়, কেউ ডিস্টার্ব দিস না। তো মহিলা প্যান্ডেল কোন দিকে?
তো এই পিছনে কি এর কে কেরে তোরা এদিক যাচ্ছ কেরে হ্যাঁ না অক্সিজেন হোক একটু খেয়াল রাখো তো গ্রামবাসী কোনো মাহফিলে যেন কোনো ডিস্টার্ব না হয় আমরা মেনে নেব না কোনো ডিস্টার্ব কেননা আমরা হতে চাই জান্নাতি স্টাফ মানব না কোনো ডিস্টার্ব হব আমরা জান্নাতি লিল্লাহে তাকবীর আজকের মাহফিল কতগুলা রে বাপ আবার সালাম দিচ্ছু শিয়ানা ভাই বলেন চলবে কি চলবে না তাহলে আবার স্লোগান দিয়ে সচেতন করেন নারায়ে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ কবুল করে সারাত না বাবা আর সামথিং সময় এদিক তাকান এবার বাজান ইমামে আজম আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয় আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন বুঝলাম না বলে না বাবা আমি বলি নাই আমি তালাক দিতে চাইছি তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে তোর মা মুখটা মলিন করে আছে কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না ভালো কথা বললেও জবাব দিতে চায় না আমি তখন যাই বলেছি কিরি বিবি তুমি কেন আমার সাথে কথা বলো না তুমি কি আর আমার সাথে কথা বলবা না তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না আমি তখন তিনবার বলেছি তুমি কি আমার সাথে আর কথা বলবা না তখন তোর মা আবারও বলেছে কথা বলবো না আমি আবারও বলেছি দুইবার বলেছি তুমি কি কথা বলবা না তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না তিনবার যখন তোর মা একই জবাব দিয়েছে কথাই কম না আমি তখন বলেছি শোন আলেমের মা শোন মৌলবীর মা শোন শিক্ষিতর মা তুই যেহেতু আমার সাথে কথা বলবি না আমি তোর সময় বেঁধে দিলাম টাইম রেডি করে দিলাম টাইম ঠিক করে দিলাম আসতেছে ফজরের আযান হতে হতে যদি আমার সাথে কথা না বলো অটোমেটিক 3 তালাক তুমি হইয়া যাইবা তোমাকে আর তালাক দেওয়া লাগবে না তখন তোর মা আমাকে জবাব দিয়েছে ফজরের আযানের পরে বেলা উঠবে বেলা ডুবে যাবে তার বড় বুড়া বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ির যাবো তোর সাথে কথা বলবো না তোমার সাথে আমি কথা বলবো না আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি স্থান ত্যাগ করে এসেছি এইবার ইমামে আজম বলতেছে বাবা বাঁচা গেল আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মার দোষ হয়ে যাবে মা অটোমেটিক 3 তালাক হয়ে যাবে আর ইমামে আজম কয় আব্বা ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি আমি যদি বলে দিতে পারি তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি বলে না আই হ্যাভ নো অবজেকশন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই বলে তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও মা তুমি যদি এই বয়সে এই রাগ করো মা বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও আমি কারে মা বলে ডাকবো মা আব্বারে ডাক দাও না তালাক ভেঙে যাবে ওই মা তুমি কথা বলো না মা ডাক দিয়ে তোর বাপেরে জানিয়ে দিছি ফজরের আযান কে বেলা উঠলো তোর বাপের সাথে কথা কমো না এবার ইমাম আজম আবু হানিফা কয় ঠিক আছে মা তুই কথা না কব না ক দেখি তুই কেমনে কথা না কয়ে থাকতে পারি ফজরের আযান টাইম হইলেই তুই দিশা বাবু টের ভাবু ইমাম আজম আর মায়ের বেশি আমার ভাইরা জোর করলেন না কেননা ইমাম আজম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া কি হাড্ডি দিয়া বাবা ওরকে পিছনে বেশি জোর খাটালে ওই হাড্ডি কি হবে
আরো বেঁকা হয়ে যাবে। এজন্য কি করা লাগবে? বুঝাইয়া শুনাইয়া সুন্দর করে তাকে লাইনে আনতে হবে, মাথা গরম করা যাবে না। ইমাম আজম তখন ডাক দিয়ে কইতেছে, সানসে আলেম তো, আর ওই আয়াতের পুরা হকের মাজদা হক, মানে হক আছে তার ভিতরে, মানে এলেম আছে তার ভিতরে। কোন আয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের এলেম আল্লাহ আলেমদেরকে দান করছে, কথা কয় না? লালনকে দেয় নাই, বাবা টাবাকে দেয় নাই, গাঞ্জাখোরকে দেয় নাই, আলেমদেরকে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আজকে কোন জায়গায় আমাকে তুলে দিছে রে, খালি ওয়াজ আসতেছে, বুঝলাম না কিছু, ঠিক না? এই জায়গাটা মনে হচ্ছে কোন নেককার বান্দা আল্লাহওয়ালা আশেপাশে শুয়ে আছে, কথা কয় না? এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই গোপন আশিকের কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা টুপিটা খুলে মাক ডাক দিয়ে, মা তুই না আমাকে ফু দিয়ে দে, যাতে আমি বেঁচে থাকতে তোদের এই বুড়ি বয়সে তালাক না হয়। এমনি তোমার মন খারাপ, ফু চাইছে না, ফু দিয়ে দে। তো হাজার হলো তো সোল, ফু তো দেওয়া লাগে, সোলের তো কোনো দোষ নাই। কিন্তু মিয়া মানুষের মন খারাপ থাকলে দেখবেন ভালো জিনিস দিলেও দেখবেন মিশানা দেয়, আর যদি মন ভালো থাকে মিশানার দরকার তখন দেখবেন ঢেলা দেয়। কি দেয় বা? এখন আমাকে না ফু দিয়ে দেন। এখন মার তো মন ভালো না, মন খারাপ, এখন মিশাই কোনো মতন শো আছে, ওই বুদুর বুদুর মুখস্থ হয়ে গেছে, তখন ওই মিশাই ইমাম আজম আবু হানিফা বুঝানোর জন্য মিশাই, মিশা নেয় না, মাথায় হাত দিয়ে। আর যখন মন ভালো থাকে তখন দেখবেন মিয়া মানুষ কত সুন্দর দোয়া করে দিনু বাপা করে করে মা খায় শোনা, কথা করছেন না কেন? আমার ওয়াজ যদি না বুঝেন তে কোন বক্তার ওয়াজ বুঝবেন? একদম ওয়াজ ভাঙ্গা ভাঙ্গা করছি, কথা কয় না? দোয়া করে দিনু বাবা করে করে মা খাস, কত সুন্দর মন তার। কিন্তু ওই দিন ইমাম আজম আবু হানিফা করছে, মা তুই কম দিস আর বেশি দিস, লাগিছে কিন্তু। আমি গেলাম, ইতিমধ্যে মাগরিব শেষ, এশা শেষ। টাইম কতক্ষণ? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, আকরামাকুমুল্লাহ। কোন পর্যন্ত? তাই বলে হামাকে ফজল লয়, হামাকে সামান্য সময়, এদিক টাকা। জি জি। তো এইবার ইমাম আজম দেখলো যে বাপের কাছেও কাম নাই, মার কাছেও নাই, কিন্তু টাইম হলো ফজর। এই ফজরে আজানের আগে মা কথা বলার লাগবেই। আবার চলে গেছে কিতাবখানায়, কুতুবখানায় গেল, গবেষণাগারে গেলেন। ইমাম আজম আবু হানিফা তখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর ওখানেই দেখলেন একজন পণ্ডিত নিচে দিয়ে লিখে রাখেছেন, আয় বেরাদার হাফজে কুরআন গুশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আমি আগেই বলেছি আলেম যারা তারাই বয়ান আমার বন্ধুগণ তাদের হৃদয়গ্রাহী হয়ে যাচ্ছে। আয় বেরাদার হাফজে কুরআন গুশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসান, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। আল্লাহু আকবার কর। ইমাম আজম আবু হানিফা কিতাব খুলে দেখলেন বাতানোর মাধ্যম একটাই। ইমাম আজম আবু হানিফা রাত্রি 1টার দিকে চলে গেলেন। বলবেন হুজুর রাত্র 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? ওই সময় তো ইলেকট্রিক ঘরে ছিল না। হুজুর 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? বাবাজি, এই দুনিয়া তো আপনাদের এলাকা
তো অনেক মুরব্বী লোক আছে, বুড়া বুড়ি আছে, এখনো ঘড়ির টাইম চিনে না, কিন্তু বাবাজি সূর্যের আলো দেখে বুঝে নেয় কয়টা বাজে। ওরে বেলা দেখে টাইম চিনে, কথা কন ঠিক কিনা? কিন্তু কিতাবের লেখাগুলিকে ওই সময়ে বাবাজি এক প্রকার দূরবীন ছিল। ইমাম আজম আবু হানিফা এই দূরবীনটা ফিট করিয়া উনি দেখলেন চন্দ্র, এই চন্দ্র দেখে উনি বুঝে ফেললেন রাত্র কয়টা বাজে। ইমাম আজম দেখলেন এখন 2টা 2:30 বাজে, ইতিমধ্যেই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইমাম আজম ডাকতে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই আমার মা বাপকে মিলাইতে পারে, আমারে আলেম বানাইছিলা, আল্লাহ আমি আলেম হয়েছি, কোরআনের এলেম আমি অর্জন করেছি, আল্লাহ এই এলেম অনুযায়ী এখন এলেম আমি সাপ্লাই দেব, আমার বুড়ি মায়ের জেদ ভাঙাবো, আমার বুড়া বাবাকে মিলাই দেব, তাদের তালাক আর হবে না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো মালিক, আমার মায়ের তালাক আর হবে না, বাবার তালাক হবে না, আল্লাহ আমি চলে যাচ্ছি, আল্লাহ আল্লাহ আমি আলেম হয়ে আর এক আলেমকে যাই বলতে। এবার ইমাম আজম আবু হানিফা চলে গেলেন পাশের মসজিদে, মহল্লার মসজিদে যাইয়া মুয়াজ্জিন বা ইমামকে ডেকে তুললেন ঘুমের মধ্যে। ইমাম সাহেব হুজুর ঘুম থেকে চোখ মেলে যখন দেখে বাহরুল উলুম বড় আলেম তার দ্বারস্থ হয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা দেখে ইমাম সাহেব গায়ের মধ্যে চিমটি কাটতেছে, ঘটনা কি, এত বড় আলেম কেন আমার কাছে আসলো? আমাদের আমাদের মহল্লায় মাহালে দেশে যদি কোনো সমস্যা হয়, কোনো মাসাইল লাগে, মাসাইল লাগলে সমস্যার সমাধানের জন্য আমরা চলে যাই ইমাম আবু হানিফার কাছে। আজকে ইমাম আবু হানিফা এই রাত্র গভীর রজনী আমার কাছে আসছে, আমি তো ছোট আলেম, উঠিয়া ডাক দিয়ে চিমটি দিয়ে দেখে না এটা স্বপ্ন, এটা বাস্তব। ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আপনি এই এত রাত্রে কেন আসছেন বুঝলাম না, হযরত क्या মুশকিল है জলদি বাতাও, হযরত কি সমস্যা বলো বলো। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, হুজুর আমি আসি আমার মাকে ফেরত নিতে। ইমাম আবু হানিফার কথা শোনার পর ডাক দিয়ে বলে, আমি তো আপনার মাকে ধরে রাখি নাই, বলে আপনি পারেন আমার মাকে আমার বাবার কাছে ফেরত দিতে, আমার মা তালাক হয়ে যাবে, আপনি যদি একটু চেষ্টা করেন আমার মা আর তালাক হবে না। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বুঝলাম না। হযরত ঘটনা খুলে বলেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের এই সমাজে তাহাজ্জুদের আযান কোনো হুজুর জোরে দেয় না, তাহাজ্জুদের আযান চালু নাই। আমি আজকে আপনাকে বলতে চাই, এখনো ফজরের সময় হয় নাই, আপনি আজকে প্রথম সুন্নতটা চালু করেন। সোনার মদিনায়, সোনার মক্কায় তাহাজ্জুদের আযান উঁচু জায়গায় দাঁড়ায় জোরে আওয়াজ করে দেয়। অতএব আমি বলতে চাই, তাহাজ্জুদের আযান দেন গো হুজুর, আপনি যখন তাহাজ্জুদের আযান দিবেন, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা বুড়া মানুষ, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজর আযান। আমার মা এটাকে ফজর আযান মনে করে, আমার রাগান্বিত বাবার কাছে দেয় কবে এতদিন সংসার করছি, ওই যে জিদ পুরা হয়ে গেছে, তুমি জিতে গেছ, ফজর আযান দিয়ে দিল। কাপড়ের আঁচল থেকে সংসারের চাবিটা খুলে যখন আব্বাকে ডাক দিয়া কথা বলে চাবিটা বুঝাই দিবে, আর আব্বা যখন হো হা বলবে, আসলে তো এটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান, আমার মা বাবার তালাক নষ্ট হয়ে যাবে। এখন বলেন, মাদ্রাসা না থাকলে কি এই মাসাইল দেওয়া সহজ হবে? এই মাসলা দেওয়া সহজ হবে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আর খালি মাদ্রাসা দিলেই হবে? ফুল বাগানে যদি ফুল না ফোটে, ওই বাগানের কোনো দাম আছে? এই যে ঘরটা দেখতেছেন, এই ঘর দুয়ারের অভাব নাই, আমি নিজেই এই ঘরের পক্ষে কালেকশন করে দিয়ে গেছিলাম, মাশাআল্লাহ বিল্ডিং দাঁড়াইছে, কিন্তু বাগানে এখনো ফুল কমতি রয়ে গেছে। এজন্য যদি ঘরকে ঠিক করতে চান, পরার হক যদি নষ্ট না করতে চান, আল্লাহর কাঠগড়ায় যদি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না চান, তাহলে কি করতে হবে? নিজ নিজ তত্ত্বাবধানে, নিজের পক্ষ থেকে প্রচেষ্টায় ছাত্র দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর এই সমস্ত মাদ্রাসা হলো ইসলামের পরিভাষায়
ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ। ইসলামিক দুর্গ, যেই রাষ্ট্রে ক্যান্টনমেন্ট ঠিক থাকে ওই রাষ্ট্রে বহিরাগত আক্রমণ আসে না। যেই মহল্লায় ইসলামিক দুর্গ, মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা থাকবে ওই মহল্লায় গাঞ্জুট্টিরা, শিরিকওয়ালারা, বেদাতওয়ালারা, নাস্তিক, মুরতাদেরা, কাদিয়ানীরা, রামবাম পন্থীরা হামলা করে ঈমান আমল ধ্বংস করতে পারবে না। এই জন্য বলেন এই বাগান সাজানোর দরকার আছে না নাই? তাহলে আমার সাথে একটু ওয়াদা করেন তো হুজুর, ইনশাল্লাহ অন্তর থেকে দুটো জিনিস দিব। নাম্বার এক দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসার নূরকে তুমি ফিরিয়ে দাও। নাম্বার 2, নিজ নিজ জায়গা থেকে মাদ্রাসায় কি করে বাগানটার ফুল ফুটানো যায়, ছাত্র দিয়ে, নিজের সন্তানদেরকে দিয়ে আমরা আবার এই মাদ্রাসার জীবন ফিরিয়ে আনবো নিজের সৎ চেষ্টার দ্বারা। তৈরি আছেন ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কেবা আমি টেকা চাইছি এই কারণে কি চলে যাবেন নাকি? না, এখনো শেষ হয় নাই। এখন তাহাজ্জুদের আজান। কিসের আজান? তাহাজ্জুদের আজান। আসলে ফজর আজান না তাহাজ্জুদের আজান? তো এইবার তাহাজ্জুদের আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরব আমিরাতে কিন্তু এইভাবে আজান দেয়, আমাকে দেশের মতন। আল্লাহু আকবার, আল্লাহ। তা আমি চাচাক জিজ্ঞাসা করছি, চাচা আজান ইনকা কে? বেতন জিনকে, আজানও সিংকে। কথা কয় না? আর দিমু আজান দিমু তো আগে আজান। ওই যে চাচা হাজুর দেখো আজান দেয়, আজান দেয়। আজান শুনে ঘুম ভাঙার কথা, চাচার আজান শুনারও ঘুম আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানে ঘুম ভাঙবে না? ঘুম আসবে বা? হ্যাঁ, ঘুম আসবে। আর এই আজানকে শুদ্ধ করতে হলে এইরকম ফুল বাগান উজ্জীবিত রাখতে হবে, জীবিত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাবলাম চাচার আজান মনে এরকম, দেখি একামত কেঙ্কা। ও বাবা, একামতে দেখি আরো হালুয়া টাইট। কাদ কা মাতি সালা, তু কাদ কা মাতি সালা। এরা বা মিসাই করছে আজান ইনকা। আবার নতুন একটা বেদাত শুরু হয়েছে। ওই দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইলগুলো বন্ধ করুন। আবার নামাজ শেষ হলে সালাম ফিরানোর সাথে সাথে কিসের আস্তাগফিরুল্লাহ, কিসের কি ডাইনে বামে কোটা আছে, কোটা সারুন। এগুলা কথা কইলে হুজুর আর ভালো হয়। কথা কয় না? বাস্তব না বাস্তব? আবার কাতার সোজা করবে যে জোয়ান জোয়ান বেটা ছোলক, হামরা ওয়াজ করে বুঝে নামাজি করে নামাজের মনোভাব তৈরি করে মসজিদে পাঠাই দিই। কিছু হাইব্রিড বুড়ে আছে, ওই যে সামনের কাতারে কিছু সাইড দখল করে আছে, মনে হচ্ছে ওর দাদা লেখা থুয়ে গেছে। গরমের দিনে ওই ফ্যানের নিচেই বসবে। কথা কয় না? ওই ফ্যানের নিচেই বসবে। আবার ওই ফ্যানের সুইচ যদি আলগা কোনো মুসল্লি টিপ দেয়, লাগা যায়। হুজুর কপারিস না, তুই সুইচ টিপ দিলুকা। কথা কয় না? আমার এলাকায় এরকম মারামারি লেগে গেছে, সুইচ একজন টিপ দিছে কে? যেই বুড়া তোমার এলাকা তো আছে, মিলা গেলিম বা মোসাফা করবি না। আমি নামার পরে কেবা থাকবি না, চলে যাবি। আজকে ওয়াজ হচ্ছে না বা? তা আমি চিন্তা করলাম যে কেরে বুড়া চশমা চোখ দিছে, কিন্তু চশমা আবার বাইরে থেকে এত বড় বড় চোখ দেখা যায়, পাওয়ার গ্লাস আছে না। কিন্তু এই সুইচ ঠিক রাখছে কিভাবে? এত বড় মসজিদ, শত শত সুইচ, এই সুইচ ঠিক রাখে কেমনে? বিচার পরে করবো, আগে দেখবো চাষা কাম করে ঠিক রাখে। ওরে সর্বনাশ! চাষাক দেখেছি সুইচের কাছে যায়, দেখি চাষা যে পান খায়, ওই কারেন্টের সুইচের গোড়া চুন লাগাতেছে। কেবা চাষা আপনি সুইচ পান ঠিক পান কেবে? বুঝলাম মানুষ চুন লাগাচ্ছে, মানে উনি টিপাইলে দোষ নাই। আবার দেখবেন গরমের কালে হাত পা ধোয়ার সময় অজু করে 3 বার, মানে একটা ঠ্যাং পর্যন্ত ধোয়। আবার এমনও মুসল্লি আছে নামাজের দিকে খেয়াল নাই, কেরাতের দিকে খেয়াল নাই। হুজুর কেরাত পড়িচ্ছে, ওই অকজগুবি
ওদিকে হুজুরের কেরাতে গোলমাল আছে না, এরকম মুসল্লি কিছু আছে না? আসবে পরে, কিন্তু দাপদাপানি করবে, হুই একটা পাক্কা মুসল্লি, কথা কয় না। আবার কিছু পাক্কা হাইব্রিড নামাজি আছে, বাপ রে বাপ, ওর মানে হুমপতির ফোঁটা শেষ হয় না পড়া। ওখানে দেখবেন তো ওই যে আছরি ঢেলিয়া, ও পাকে যায় এ পাকে যায়, আবার কিসের ব্যায়াম করে। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের বিধানে এই দৃষ্টিকটু বিষয়, ইসলাম এত নোংরা ধর্ম নয়। পৃথিবীর মধ্যে ইসলাম সর্বোৎকৃষ্ট মানের ধর্ম, কিন্তু কিছু আবেগী আছে, ইসলামটাকে নষ্ট করার ষড়যন্ত্র করে। অত ভালো নয়। হুজুর নাপাক গায়ে নামাজ হবে? জোয়ান বয়স থেকে যদি তুমি পবিত্রতা অর্জন না করো, বুড়া বয়সে কেমন করে অর্জন করবে? জোয়ান বয়সে আর একজনের ওয়াল ভিজানোর কন্ট্রাক্টরের দায়িত্ব নিছে। আপনারা দেখেননি? আমি নিজে দেখছি মানুষের ওয়াল ভিজা। আল্লাহ তাআলা হেফাজত করুন। আর জোরে কোন আমিন। আসেন দোয়া করে দেই। হ্যাঁ হ্যাঁ, অনেক রাইট হয়েছে, চলবে। তা আবার একটু তাকবীর লাগান, নারায়ে তাকবীর। তো এইবার আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে? ভালো তো লাগবে। আমার যে ক্যাঙ্কা লাগে যেটা আমি জানি। এটা হলো আরব আমিরাতের স্টাইল। আর আমার বাংলাদেশে দেয় কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেওয়া যাবে না। যারা ঘুমাচ্ছে দূরের মানুষ, কে রে এটা কোন মৌলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে? ফজরের আজান লয় বাবা, এটা ট্রেনিং এর আজান বাবা, এটা ওয়াজ বুঝাবার যায়, এটা আসছে বাবা। যারা ঘুমাচ্ছেন ঘুমাবা। কে আবার রাগ করলি নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা সহি বুঝ দান করে। এবার হুজুর যখন তাহাজ্জুদের আজান শেষ করছে, এদিক দিয়ে ওই মহিলা মনে করছে ফজর আজান। আপনারা কোন তো কিসের আজান? সবাই কথা কোন সোনার বাপরা। তাহাজ্জুদের এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুরি চলে গেছি ইমাম আজম আবু হানিফার বাবার ঘরে। বন্ধুগণ, প্রিয় নওগাঁবাসী, সবার জানা আছে
রাত্র যত গভীর হবে পাগলার কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না কোনো পানি, লাগবে না কোনো চা, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের মতন ভক্ত অনুরক্ত আল্লাহওয়ালাদের অন্তরের দোয়ার খনি। আরে বাবাজি, এইবার ইমাম আজম আবু হানিফার মা দরজার কাছে দেয়, স্বামীর ডাক দেয় না, যেহেতু তালাক হয়ে গেছে মনে হয়, কারণ আজান আমি এটা আজান শুনলাম। ওদিকে ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান শেষ করলেন, ইমাম আজম আবু হানিফা উনি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। উনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে 2 হাত তুলে মালিকের কাছে বললেন, মালিক, ও আমার আল্লাহ, কিতাবের লিখক লিখে বাজান ইমাম আজম আবু হানিফা 7 বার এই দোয়াখানা পাঠ করেছিলেন। মনে রাখবেন বাবা, আমি যদি আবার বড়গাছা ইউনিয়নে কোথাও আসি, আপনাদেরকে 7টা আয়াতের এই দোয়ার কথাটা বলে দেব। তবে আজ আমি সামথিং টাচ দিয়ে যাই, অল্প করে শুধু ইঙ্গিত দিয়ে যাই। ছেলে মেয়ে যদি মা বাবাকে উদ্দেশ্য করি এই আয়াত 7 বার পাঠ করে, আর মা বাপ যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে এই আয়াত 7 বার পাঠ করে, বাবাজি ছেলে মেয়েকে আল্লাহ সভ্য বানায় দেয়, ছেলে মেয়েদেরকেও আল্লাহ বানায় দেয়। যেমন আজকে আমার ভাই মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, তিনি আমার কানে কানে বলতেছেন, ভাইয়া যত ওয়াজ করো, যত দোয়া করো, একটা দোয়া তোমার কাছে চাই। বললাম কি দোয়া? ডাক দিয়ে কয়, দোস্ত দোয়াটা হইল আমার বেটা পরীক্ষার্থী, পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী কাল থেকে, আল্লাহ পাক যেন সফলতা দিয়ে দেয়। ডাক দিয়ে বললাম, ভাইজান অবশ্যই মালিক সফলতা দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, মা বাবা কোন দোয়া পড়বে এটা আমি জমা থুয়ে গেলাম, ছেলে মেয়ে কোন দোয়া পড়বে এটা বলে দিই। ইমামে আজম আবু হানিফা আল্লাহর কাছে বললেন, মালিক, ও দয়ার আল্লাহ, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমি আপনাদের কাছে শেষ সময় মোনাজাতের আগে একটা ওয়াদা নিতে চাই। কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার নামে, দাদা দাদির নামে দোয়া করে একসাথে যাবেন। নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো। এই জন্য হাত তুলতে বলতেছি, আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। একটু হাত তুলে ওয়াদা করেন না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। গভীর রজনীতে ওই নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। দাদা দাদির কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ হয় না? বলেন না। জমিন যেন আপনার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। ফেরেশতারা যেন আপনার জন্য কান্দে। বলেন না, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বড় ভালো লাগে মায়া করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না গভীর রজনী আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বাইগো রিক্সা চলে না চালক সারা ঠিক কিনা বলে নৌকা চলে না মাঝি সারা বলুন যার অন্তরে প্রেম আছে আল্লাহর প্রেম রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা জোরে রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না ছাড়া মুমিন চলে না ঈমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহ তুমি কবুল করো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আমার ভাইরা ইমামে আজম আবু হানিফা কি বলতেছেন বলতেছি তবে পুরাপুরি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে আজম ডাক দিয়ে বলেন আল্লাহ ও আমার আল্লাহ এই বুড়ি বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যায় আল্লাহ গো নবীর কথা আমি কেমনে আমল করব আল্লাহ তোমার নবী বলেছেন তোমার মহাব্বত মা বাবার মহাব্বত অন্তরে নিয়া 2 মিনিটের জন্য দেখেন দিল নরম হয় কিনা আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই কার বাপ আছে কার মা নাই এমনও অনেক ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই আমার বন্ধুগণ মনে রাখবেন ভাইয়া আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি আগামীতে আমার আপনার বেটা বেটা আমার আপনার জন্য কাঁদবে ও ভাইয়া যে চলে যাবে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না দিল নরম না হইলে দোয়া কবুল হবে না চোখের পানি যদি মাছির মাথা পরিমাণও জমা হয়ে যায় আমার বন্ধুগণ তা তো আমার মাওলা কলবের খবর জানিয়ে ফেলবে আমার মাওলা আমারে আপনারে মাফ করিয়ে দিবে আল্লাহর জন্য মহাব্বত অন্তরে ফিট করিয়া কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করবেন বাবা আবারও বলছি নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ আল্লাহদের গ্রাণ আসতেছে আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরাইয়া দিবেন না বিদেশের জমিনেও বাজান বরগাছা ইউনিয়নের বহু প্রবাসী সন্তানদের সাথে দেখা হইয়া যায় মক্কা বলেন মদিনা বলেন কুয়েত বলেন কাতার বলেন আবুধাবি বলেন সৌদি আরব বলেন বাহরাইন বলেন এমনকি মালয়েশিয়া বলেন যেখানে বলেন না কেন অধিকাংশ জায়গায় বরগাছা ইউনিয়নের অনেক ছেলেদের সাথে দেখা হয়ে যায় আত্রাই থানা রানীনগর থানার বহু
সন্তানের প্রবাসী জীবনে আছে, মুসলমান ভাইরা আমার কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই মা যদি চলিয়া যায়, আমি রোজানা কার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করব। ও আল্লাহ, মা হলো আমার বেহেশতের পাওয়ার, মা হলো আমার বেহেশতের সুইচ, বাবা হলো বেহেশতের রাস্তা। আয় আল্লাহ, বাপ মা যদি আমার থেকে হারাইয়া যায়, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, তুমি আমি অনেক সময় মা বাবাকে ভুলিয়া যাই, কিন্তু মা বাপ কিন্তু তোমার আমারে ভুলেন না। যেটার বাস্তব প্রমাণ উদাহরণ মিসাল আমার বন্ধুগণ অনেক কিন্তু এই বাংলার জমিনে দেওয়া আছে। যেমন আমাদের দেশে এই রমজানের ঈদের পরে, নওগাঁর ভাষায় বলে মাসকা ঈদের পরে, আমার বন্ধুগণ আমার বাবাজিরা, ও বাবাজি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে আমার বন্ধুগণ আমার ভাইরা পদ্মা নদীতে ঈদের ছুটি শেষে যখন ঢাকামুখী বাস আসবে, একটা বাস আমার ভাইরা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল ফেরি থেকে। ওই বাসের যাত্রীর ঘটনা সবাই জানেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছি, মা কখনো সন্তানকে ভোলে না রে বাবা। মা ছিলেন অসুস্থ, আমার ভাইরা যেই ছেলেটা নিচে নেমেছে, মা আর বোন ঝালমুড়ি খাবে, ছেলেটা মার আদেশ মানিয়া মা বোনের জন্য ঝালমুড়ি করে করার জন্য বাস থেকে নামছে। ঝালমুড়ি কিনা শেষে ঝালমুড়ি নিয়া যখন বাসে উঠেছেই কেবলমাত্র মা মেয়েটার হাতে দিয়েছে, আম্মু তুমি খাও, আব্বু তুমিও খাও। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার মা আমার হাতে দিল। এক পর্যায়ে আমার মা বলতেছে, কাঁচামরিচ দেখা যায়, এই কাঁচামরিচের ঝাল হাতে লাগলে এটা আবার চোখ ডললে কিন্তু চলবে। মা আমারে আর হাত নিয়ে ধরতে দিলেন না, মা নিজেই মুড়িটা নিয়ে আমার মুখে তুলিয়ে দিল। এরপরে বড়র মুখে তুলিয়ে দিল এক গাছ। মায়ের এক লোকমা মুড়ি যখন কেবলমাত্র সাবাইলাম, হঠাৎ করিয়ে একটা বাড়ি খাইলাম, মনে হচ্ছে গাড়িটা কোথায় যেন পড়িয়া যাচ্ছে। এই গাড়িটা যখন পদ্মা নদীতে পানির নিচে ডুবিয়া গেল, আমার মায়ের হাতে তখনও মুড়ির ওই ঠোঙ্গাটা ছিল। আমার মা মুড়িটা ফেলে দিও, আমার মা অসুস্থ শরীর নিয়ে এক হাত দিয়ে আমার মা জানালা দিয়ে আমার মাথাটা ঠেলা দিয়ে আমারে বের করে দিল, যা বেটা তুই উপরে চলে যা। আমার মার ভাষা তখন ছিল পানির নিচে, বাবা আমি মরলে মরি, ও আমার সোনার চান তুই মরিস না, আল্লাহ তোরে বাঁচায় রাখো। আমার মা যখন আমার ধাক্কা দিয়ে উপরে উঠে দিল, আমি নিচ থেকে সাঁতরায় যখন আমি উপরে উঠলাম, উপরে উঠে আমি মা 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 বলে ডাক দিই, আমার বোনেরে আমি ডাক দিই। হুজুর আমি কি বলবো, অনেকদের কাছে সেই ছেলেটা সাক্ষাৎকার দিয়েছে, ডেকে ডেকে বলে আমার বোনকে আমার মা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বোন সাঁতার জানে না, আমার বোন উঠতে পারে নাই। বোনের লাশ আমি পেয়েছি, মার লাশ আমি পাই নাই। 2 দিন পরে মার লাশ আমি পেয়েছি, কিন্তু আমি মার চেহারার দিকে তাকাইয়া, ছোট্ট বয়স 11-12 বছর, 13 বছর, 14 বছর বয়স হবে। এই ছেলেটার সাক্ষাৎকার আপনার অনেকেই শুনেছেন। ছেলেটা তখন সাংবাদিকদের কাছে চোখের পানি ছেড়ে বলে, মা মা মাই মা, মার মতন দরদি আর কেউ হবে না। আমার বাইরে মা যার দুনিয়ায় নেই, তার মতন বড় দুঃখীর কেউ নেই। ওই মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাই না, ওই মা বাবার জন্য একটু দোয়া করতে পাই না। ইমাম আজম কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মা বাবার দরদি সন্তানেরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না দেন না, আরে কবুল হয়ে যাবেন, বলেন না ইয়া আল্লাহ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মালিক
এই তাহাজ্জুদের সময় আল্লাহ এই আজানকে উসিলা করে আমার মার রাগটা তুমি কমায় দাও, মা বাবাকে তুমি মিলাইয়া দাও। আমার বন্ধুগণ দোয়া কবুল হইয়া গেছে, টেকনিকটাও কাজে লেগে গেছে। মহিলা এবার ইমাম আজম আবু হানিফার বাবার ডাক দিয়ে কয়, ওগো স্বামী, এখন আর তুমি আমার স্বামী নাই, আমি তোমার বিবি নাই। তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমার জিদও পুরো হয়ে গেছে। ওই যে ফজর আজান দিয়ে দিছে, এই নাও আমি সংসারের চাবিটা তোমারে বুঝে দিলাম। বহুদিন তোমার সংসার করেছি, ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাপ চাই, আখেরাত আমার ধরিও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, চাবিটা ওখানে রেখে যাও। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর কথা বলা হলো কি হলো না? এই শুধু এই চাবিটা রেখে যাও, এই কথাটা বলি, আর কোনো কথা কয় না। তালাক হইছে না হয় নাই, বুড়া মানুষ কানটা মসজিদের দিকে রাখছে, তার মানে উনি ভাবতেছে আজানটা কিসের আজান। ইতিমধ্যে ইমাম আজম আবু হানিফা আসেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কই যাও? মহিলা মানুষ ঢং নয়, মহিলাদের যে স্বভাব, কান্দার ডাক দিয়ে কয়, তোর বাপের কথা ঠিক হয়ে গেছে, ফজর আজান দিয়া দিছে, তালাক হয়ে গেছি। বলে আজান শুনে তুমি কি করেছো? বলে আজান শুনে আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। বলে আব্বা কি তোমাকে কিছু বলছে? বলে এতটুকু বলছে, চাবিটা ওখানে রাখো। বলে তার মানে আব্বা তোমার সাথে কথা বলছে, তুমি আব্বার সাথে কথা বলছ। মা তোমাদের তালাক হয় নাই? মা ডাক দিয়ে কয়, বাবা নিজ কানে আজান শুনেছি। বলে মা এটা ফজর আজান নয়, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। কয় তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, কিসের আজান? ইমাম আজম আবু হানিফা কয়, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তাইলে তো আমি কথা কই নাই। কয় এতক্ষণ কি করলু? কয় ফজর আজান মনে করে চির বিদায় নিবার গেছনু। কয় আব্বা কি করছে? কয় চাবি টেবিলের উপর থুইয়া চলে যাও। কয় আমি তো এই জন্যই খাটাখাটনি করে এই দেশে তাহাজ্জুদের আজান দিবার করছি, যাতে তুই তাহাজ্জুদের আজানকে ফজর আজান মনে করে আব্বাক ডাক দিস, আর আব্বা যেন ডাকে সাড়া দেয়। এবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, আয় বেটা। বাবা কয় না আমার কাছে আয়, মা কয় না আমার কাছে আয়। এইবার ইমাম আজম আবু হানিফা কয়, মা তুমি এক সাইডে দাঁড়াও, আব্বা তুমি এক সাইডে দাঁড়াও। মাঝখান থেকে দুই বাপ আর মা বেটাকে অদ্দি করে ধরে কপালে ঘাড়ে চুমা দিয়ে কয়, তোর মতন কোরআনের জ্ঞানওয়ালা সন্তান যেই সংসারে, যেই দেশে, যেই মহল্লায়, যে পাড়ায়, যেই রাষ্ট্রে থাকবে, ওই মহল্লার মানুষ মা বাপ সহ জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। এখন আপনারা বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? এখন শেষ কথাটা শুনে যাবেন কি যাবেন না? 2-4 মিনিট সময় লাগবে, 2 মিনিট শুধু আমি আপনাদের ডিস্টার্ব দেব। কেউ উঠবেন না বাবা, বারবার বলি, দিল সাক্ষী দেওয়া দোয়া কবুল হবে।